নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পাইসি কিচেন। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে মটরশুঁটির পাতলা ঝোল। তো প্রথমে আমি একটা 3 কিলো রুই মাছের কিছুটা অংশ আমি নিয়েছি। নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এপিঠ ওপিঠ 2 পিঠ ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব ভাজার জন্য। মাছটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর কড়াটা গরম হয়ে গিয়েছে, ওতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর উপর আমি মাছগুলো দিয়ে দেবো। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে দেবো। দেখুন খুব সুন্দর লাল করে এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। তরকারি রান্নার জন্য আমি ফুলকপি আর আলু কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন, হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু ভালো করে একবারে লাল করে আমি কষিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কেটে রাখা ফুলকপিগুলো ওই তেলে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কড়াতে আরও একটু তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কার কিছুটা জিরে দিলাম। পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভাজা করব, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা ভেজে জল দিয়ে সুন্দর করে 5 মিনিট আমি কষিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে, জল দিয়ে দিচ্ছি।
মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, নুন দিলাম, আরও 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি ভেজে রাখা আলু আর কপিগুলো দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি আরও 10 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে কপি আলুর ভেতরে মশলাটা ঢোকে, তাহলে আরও সুন্দর টেস্ট হবে। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন যতটা জল লাগবে দিচ্ছি আমি। মটরশুঁটিগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। এই ঝোলের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। এরপরে 10 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হবে। ফুটতে শুরু করেছে। ফুটে উঠেছে। আলুগুলো হয়েছে কিনা দেখে নিচ্ছি আমি। আলু সেদ্ধ হয়ে গিয়েছে। আলু, মটর, ফুলকপি সবই সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা সব মাছগুলোই আমি দিয়েছি। আর 1 মিনিট ফুটিয়ে নেব মাছগুলো। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে ঝোলটা আরও সুন্দর লাগবে, কারণ মাছের রসটা বেরিয়ে আসবে। মটরশুঁটি দিয়ে রুই মাছের পাতলা ঝোল হয়ে গিয়েছে। আমি নামিয়ে নেব। ভাতের সঙ্গে আর কিছু লাগবে না, শুধু এই 1 পিস মাছ আর ঝোল আলু দিয়েই খাওয়া হয়ে যাবে। তরকারির রঙটা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব লোভনীয় হয়েছে। দেখুন মাছটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।